নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। স্বাগত সবাইকে। সেদিন ছিল দীপ্তর বার্থডে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়ে কিছু কেনাকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ছিল না তেল, তাই অল্প করে একটু তেল ভরে নিয়ে কাকা ভাইপো মিলে পাকামো মারতে মারতে সোজা গিয়ে পৌঁছালাম মাংসের দোকানে। উইদাউট সলিড সমস্ত মাংসটাই ছিল লেগ পিসে ঠাসা। তারপর সুন্দর করে মাংসটা কাটে নেওয়ার পর সোজা চলে গেলাম মিয়ামোর কেকের দোকানে। মিয়ামোরের যে কোনো কেক খেতে খুব সুন্দর হয়। তারপর এই ছিল দীপ্তর কেক এবং সেটি প্যাকিং করে দিল এই দাদা। প্যাকিং করা কেক নিয়ে ওকে মিয়ামোর দোকানের সামনে দাঁড় করিয়ে একটা ফুটেজ নিয়ে নিলাম। তারপর ছিল বেলুন এবং টুপি কেনার পালা। বাচ্চাদের এটাই সব থেকে আনন্দের জিনিস। তারপর ছিল আমাদের ফাজলামি। এদিকে এলইডি টিভি তুলে দিল বিসবা সুমনের হাতে এবং ওদিকে শানু তুলে দিল আইফোন 15 প্রো ম্যাক্স। গিফটগুলো পেয়ে সুমন খুব আনন্দিত। তারপর চলে গেলাম আমরা সোজা দীপ্তর বাড়িতে। গিয়ে দেখি একের পর এক আশীর্বাদ চলছে। তারপর ওকে এক এক করে গিফটগুলো যখন দেওয়া হলো, মজার বিষয় হচ্ছে কি যে খাবার দাবার ছেড়ে গিফটগুলো নিয়ে ওরা এমন করছিল, সেটা দেখে আমরা খুব হাসছিলাম। ওদের আনন্দের শেষ ছিল না, সেটা দেখে বোঝাই যায়। মিডলে আস্তে আস্তে শুরু হলো বাচ্চাদের খাওয়া দাওয়ার পালা। একে একে সব বাচ্চাগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর এবার শুরু হবে কেক কাটার পালা দীপ্তর। কিছু পার্সনের আসতে একটু দেরি হচ্ছিল, সেই কারণেই বাচ্চাদের খাওয়া দাওয়াটা আগে করিয়ে দেওয়া হয়েছিল। সবার উপস্থিতিতে কেকটা কাটা হবে বলে ওরা আগে একটু খেয়ে নিয়েছিল। তারপর এই স্যান্ডো গেঞ্জি পড়েছিল দীপ্তর বাবা, পাশেরটা রংদা, তার পাশে ছেলে নিয়ে শানু, তার পাশে বিশ, তারপরে নায়ক সুমন, আর সব শেষে এই যে আমি। তারপরে একটু দীপ্তর কেকটা খেয়ে দেখলাম ভীষণ দারুণ খেতে ছিল কেকটা। সব থেকে সিনিয়র সিটিজেন আমাদের মধ্যে এই রংদাকে টুপিটা পরার জন্য রিকোয়েস্ট করলে বারবার টুপিটা ফেলে দিচ্ছিল, কারণ বুঝতে পারলাম না। শেষে জানতে পারলাম যে এই টুপিটাকে নাকি টোপর হিসেবে দেখছিল, কেন জানি না। পেটে যখন খিদে ছুঁচোয় ডন দিচ্ছিল, সব শেষে ছিল এবার আমাদের পেট পুজোর পালা। কাকা নিজেই পরিবেশন করছিল, আমাদের খুব যত্ন সহকারে খাওয়াচ্ছিল এবং ভরে ভরে দিচ্ছিল সবকিছু। তারপর গল্প আড্ডা মারতে মারতে বেশ এনজয় করতে করতে আমরা লাঞ্চটা একসাথে করলাম, সবাই বলতেই পারো। খাবার নিয়ে এতটাই জোরজবস্তি করেছে যে প্রত্যেকের ওভারলোড হয়ে গেছে। বেরোতে না বেরোতেই দেখি এনার এত গরম লেগেছে যে ড্রেনের জলে নেমে পড়েছে। আসলে এরাই বা কি করবে। আমরা এখন থামস আপ চিয়ার্স করতে বাধ্য হলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া বেশ অতিরিক্ত হয়ে গেছিল। ওকে, আমরা থামস আপটা খেতে থাকি। তোমরা ততক্ষণ চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওর সঙ্গে। টাটা, ভালো থাকবে সবাই।